আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। এটি আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কথা হজম করতে শিখুন, আপনি জীবনে জিতে যাবেন। আপনি অনেক কিছু পারেন, তা সবাইকে বলার দরকার নেই। যার প্রয়োজন সে এমনিতেই আপনাকে খুঁজে নেবে। চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কারণ অযোগ্য কারো সাথে প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ করতে যাওয়াটা বোকামি ছাড়া কিছুই না। তাই আপনি সবার সাথে জিততে যাবেন না, সময়ের অপেক্ষা করুন। একদিন আপনারও নিজেকে চিতাবাঘ প্রমাণ করার সুযোগ আসবে। জীবন ও সময় আমাদের জন্য সবচেয়ে ভালো শিক্ষক। জীবন আমাদের সময়ের সঠিক ব্যবহার শেখায়, আর সময় আমাদের জীবনের মূল্য কি তা শেখায়। বাঘ যখন 2 কদম পিছিয়ে যায়, তার মানে এটা নয় যে বাঘটি ঘাবড়ে গেছে, বরং বাঘটি একটু জোরে লাফ দিতে যাচ্ছে, আর জোরে লাফ দিতে হলে একটু পেছাতেই হবে। এর ফলে বাঘের শিকার মিস হবে না। তাই পিছিয়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং তোমার জেতার একটি পদক্ষেপ মাত্র। একজন খেলোয়াড় জোরে দৌড়ানোর জন্য প্রথমে 2 কদম পিছিয়ে নেয়। এতে করে তার মধ্যে শক্তি সঞ্চয় হয় এবং সে জোরে লাফ দিতে পারে। তাই কখনো নিজের পিছিয়ে যাওয়াকে দুর্বলতা মনে না করে বরং আরও শক্তি নিয়ে সামনে এগিয়ে আসো। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ কম কথা বলে সে বড়শিতে কম আটকায়। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, শাস্তির ভাগীদার কেউ নয়। ছাতা কখনো বৃষ্টি বন্ধ করতে পারে না, তবে বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে ঠিকই। ঠিক তেমনিভাবে আত্মবিশ্বাস আমাদের জীবনে সফলতা আনে না, কিন্তু আমাদের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে নিতে হয়, অযোগ্য লোক নিজে থেকেই আপনার কাছে আসবে আপনাকে তেল দিতে। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত থাকার নাম জীবন। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, তোমাকে অবহেলা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তোমাকে যেন কোনোভাবেই থামাতে না পারে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য। মনে রাখবে, প্রতিদিন সকালে তোমার কাছে 2টি অপশন থাকে: ঘুমিয়ে থাকা, ঘুম থেকে উঠে নিজের স্বপ্ন পূরণ করা।